আমি চুলায় রান্নায় বসাইছি। এই তো দুপুরে রান্না করব এখন। ভাত বসাইছি আর ওইটাই ভাজি বসাইছি। আর এদিকে বাহিরে চলেন দেখে আসি। ঝুম বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি, অনেক বৃষ্টি হইতেছে আর ঠান্ডা। এরকম ঝুম বৃষ্টি দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখা যাচ্ছে একটা ইটালিয়ান বুড়ি এদিকে খুব সুন্দর ফুলের টপ করছে। এখন বাজে রাত 8টা। দেখেন কিভাবে শিলাবৃষ্টি শুরু হয়েছে। এটা ছিল আমার বাসার পিছনের বারান্দা দিয়ে। তারপর আমার হাজবেন্ড বলেছে আসো সামনের আমাদের রুমের জানালা দিয়ে দেখি। তারপর গেলাম সামনের রাস্তায়। তো আমার রুমের জানালা দিয়ে দেখতেছি, দেখেন কত গাড়ির উপর কিভাবে শিলাবৃষ্টি পড়তেছে। এই যে দেখেন আমার রুমের জানালার পাশে এসে পড়ছে। মানে এত শিলাবৃষ্টি কি বলবো, একদম মনে হচ্ছে যে রাস্তা একদম তুষারপাত এরকম লাগছে শিলাবৃষ্টি। এই তো আমি হাতে নিচ্ছি, আমার মেয়ে হাসাহাসি করতেছে। আমার হাজবেন্ড আবার বলতেছে যে এত শিলাবৃষ্টি, কৃষকের যারা কৃষি কাজ করে, যারা ফসল ফলাইছে তাদের মনে হয় কত ক্ষতি হচ্ছে। আমরা তো দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর মজা নিচ্ছি, কিন্তু কৃষকের না জানি কত ক্ষতি হয়েছে। আমি আবার পিছনের বারান্দা দিয়ে গেলাম দেখতে, যে ওই পাশে দেখেন একদম এই যে আমাদের স্টোর রুমের চালের উপরে এরকমভাবে পড়ছে, মনে হইতেছে সাদা সাদা পাথর, এত জোরে জোরে। তারপর এই বৃষ্টি দেখতে দেখতে বৃষ্টির মাঝখানে কিন্তু পিঠা হলে ভালো হয়। তারপর আমার হাজবেন্ড বলতেছে যে এত বৃষ্টি পড়তেছে, এই ফাঁকে তুমি একটু শুটকির ভর্তা আর একটু চটা পিঠা বানানোর জন্য শুরু করো। তারপর ঘরে চাউলের গুঁড়া ছিল, ওইটা দিয়ে চটা বানিয়েছি আর শুটকির ভর্তা বানিয়েছি। এখন শিলাবৃষ্টি হাতাইতেছে, হাতায় পরে তারপর গিয়া পিঠা বানানো শুরু করেছে। হাতে নিতে খুবই ভালো লাগছে, এত ঠান্ডা। এমনিতে এখানে ওয়েদার হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, শীত গরম মিলিয়ে যখন শিলাবৃষ্টি পড়তেছিল, দেখেন আমি শীতের কাপড় পরে আসছি, এত শীত লাগতেছিল আমার। এত শিলাবৃষ্টির মাঝখান দিয়ে একটা গাড়ি যাচ্ছে, এদিকে রাস্তা পুরো সাদা হয়ে গেছিল। আমাদের এই যে সামনের রাস্তাটা একদম সাদা এই শিলাবৃষ্টিতে। এত শিলাবৃষ্টি হয়েছে। তারপরে এই তো শুটকির ভর্তা বানিয়ে নিলাম, সাথে চটা। খেতে কিন্তু খুবই ভালো লাগছে বৃষ্টির দিনে চটা পিঠা দিয়ে শুটকির ভর্তা। এই তো দেখেন আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।